সীমান্ত হত্যা বন্ধে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টোটা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এবার বেনাপোল সীমান্তে 2 বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। স্বজনরা জানান, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের শাহাবুর হোসেন ভারতে যাচ্ছিলেন কাজের সন্ধানে, আর কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে নির্যাতন করে হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বলে অভিযোগ তাদের। ইন্ডিয়ায় গিয়ে মনে করেন বিএসএফ ধরে ফেলে তার শিরা কেটে দিয়েছে। বিএসএফ ধরে খুব মারধর করেছে এবং হাতের শিরা পর্যন্ত কেটে দিয়ে পানিতে ফেলে দিয়েছে। 2 জনের সংবাদ পেয়েছি তারা মৃত, আর 3 জন যে কোথায় আছে তার কোনো আমরা এখনো হদিশ পাইনি। এদিকে একই নদী থেকে অজ্ঞাত আরও এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। তাকেও একইভাবে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের। 3টি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে পুলিশ। 3টি লাশ পেয়েছি, 2টি শাসাতান এলাকায় আর একটা আমাদের থানা এলাকায়। 2টি পরিচয় পেয়েছি। তাদের শরীরে আঘাতের দাগ থাকায়, চিহ্ন থাকায় তাদেরকে অলরেডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে গত 22 জানুয়ারি বিএসএফ এর গুলিতে নিহত হন বিজিবি সদস্য রহিসউদ্দিন। এ নিয়ে বেনাপোল সীমান্তে চলতি বছরই 4 বাংলাদেশি হত্যার শিকার হল বিএসএফ এর হাতে। সময় সংবাদ, বেনাপোল।